So my question is, Calcutta is always, or Bengal is always neglected from all corners. Why second international airport in Calcutta is not taking shape? Proposal has been taken up, monetary allotment has been done, space has been proposed by the state government. But why not government is initiating the proposal? One reply is being given by the government that the distance of the second airport from Calcutta has some long distance. But if the government agrees, if the people of Bengal agree, if land is available, why not this second airport international is being initiated immediately, which is the desire and expectation of the people of Calcutta and Bengal for a long time? Will the minister reply in a positive form? নমস্কার। সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই কলকাতা কেন্দ্রিক উন্নয়ন করার কথাবার্তা। সংসদে কোশ্চেন আওয়ার পর্বে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কোশ্চেন করার সময় জানালেন, কলকাতাতে আরও একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর চাই। এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে যুক্তি খাড়া করলেন তা হচ্ছে, কলকাতা থেকে দমদম বিমানবন্দরের দূরত্ব অনেকটা, তাই কলকাতাতে যাতে আরও একটা বিমানবন্দর করা হয়। এখন কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে এমনিতেই তো নতুন কোনো কলকারখানা, কোনো শিল্প তৈরি হয়নি 13 বছর এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে। অন্যদিকে সরকারি চাকরির অবস্থাও সেরকম একটা ভালো নয়। এমনিতেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ একরকম বন্ধ। বাকি যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, হয় সেগুলো প্রশ্ন ফাঁস কিংবা অন্য কোনো কারণে বন্ধ হয়ে আছে। এবার ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের যখন সেরকম কোনো ইনকাম নেই, তখন কলকাতাতে এই যে দ্বিতীয় বিমানবন্দর করার কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই বিমানবন্দর তৈরি হলে কারা বিমানে যাতায়াত করবেন? কলকাতার সাধারণ জনগণ। তাহলে তাদের কি অর্থনৈতিক কাঠামো পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলোর থেকে ভালো? দ্বিতীয় যে প্রশ্নটা সামনে উঠে আসছে, কলকাতাতেই কেন দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হবে? পশ্চিমবঙ্গে মধ্যবর্তী যে সমস্ত জেলাগুলি আছে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান, হুগলি, এই সমস্ত জেলার সাধারণ জনগণ তো তৃণমূলকে বিভিন্ন নির্বাচনে বারংবারই জিতিয়ে আনছে। তাহলে এই সমস্ত জেলার সাধারণ জনগণ কি কোনো কিছু পেতে পারে না? ঠিক এই সমস্ত নানা প্রশ্নই উঠে যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে।